পশ্চিমবঙ্গে রেশন কার্ডের তথ্য যাচাই ও অযোগ্য উপভোক্তাদের চিহ্নিতকরণের কাজ অত্যন্ত জোরকদমে চলছে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল প্রকৃত দুস্থ ও যোগ্য ব্যক্তিদের কাছে সরকারি রেশন সুবিধা পৌঁছে দেওয়া এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে রাজ্য খাদ্য দফতর এই স্ক্রিনিং প্রক্রিয়া চালাচ্ছে। তদন্তে দেখা গেছে বহু মানুষ সরকারি নিয়মের বাইরে গিয়েও বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন ভোগ করছেন। মূল যে কারণগুলির জন্য কার্ড বাতিল হতে পারে, খাদ্য দফতরের সূত্র অনুযায়ী যাদের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশি তাদের রেশন কার্ড নিজে থেকেই বাতিল হয়ে যাবে। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের রেশন কার্ডও বাতিলের তালিকায় রয়েছে। পরিবারের কোনো সদস্য মারা যাওয়ার পরও যদি তার কার্ড সচল থাকে তবে সেটি বাতিল করা হবে। এছাড়া যাদের আধার লিঙ্ক করা নেই বা আধার সংক্রান্ত তথ্য আর বৈধ নয় তাদের কার্ড ঝুঁকির মুখে রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন চলাকালীন আবেদনের কপি দেখালে রেশন চালু থাকবে, তবে ভেরিফিকেশনে নাম বাদ গেলে রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। আপনার কার্ডটি সুরক্ষিত রাখতে খাদ্য দফতরের পোর্টালে আপনার রেশন কার্ডটি সচল আছে কিনা পরীক্ষা করে নিন। আধার এবং সচল মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। পরিবারের কোনো সদস্য মারা গিয়ে থাকলে স্থানীয় রেশন অফিস বা অনলাইন পোর্টালের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে তার নাম তালিকা থেকে বাদ দিন। ভোটার তালিকায় আপনার নাম ও তথ্য যাতে রেশন কার্ডের তথ্যের সাথে মেলে সেদিকে নজর রাখুন। তথ্য যাচাইয়ের এই প্রক্রিয়ায় আপনার সমস্ত নথিপত্র যদি সঠিক এবং বৈধ থাকে তবে আপনার রেশন কার্ড বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের কাছে সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে। ধন্যবাদ।